বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে। সংবিধানের শূন্যতার বিষয়টি প্রতীয়মান করে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টিতে দ্বিমত জানায় বিএনপি। একই ব্যাপার ঘটে সংবিধান সংস্কারের ক্ষেত্র। এছাড়া আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের করা রিটের উদ্যোগেও থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ইস্যুতে বক্তব্যের সংশোধনী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। এদিকে বাংলাদেশের তথাকথিত রাজনীতিবিদদের নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিদেশি প্রবাদ পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মিলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, কিন্তু গরিবেরা তাদের ছেলেদের কবর খোঁজে। হাসনাতের এই পোস্টের নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, প্রকৃত অর্থে আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিটোপিট, দুদলই জালেম দুর্নীতিবাজ, যারা শুধু নিজেদের ক্ষমতার জন্য কথা বলে। আদতে দেশের ভালো এরা চায় না, ক্ষমতার জন্য তারা সবকিছু করতে পারে। যেমনটা এখন বিএনপি শত্রুর প্রতি বন্ধু প্রীতির স্বরে কথা বলছে, নির্বাচনে আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছে। এগুলো সবই রাজনৈতিক চাল। এত রক্ত ঝরিয়ে ফ্যাসিস্ট সরকারকে পুনরায় ভোটে আহ্বান জানানো এবং বন্ধুত্বপ্রীতি দেখানো কোনোভাবেই মেনে নেবে না সাধারণ জনগণ ও ছাত্র সমাজ। বরং বিষয়টি বিএনপি ও ছাত্র জনতার মধ্যে দ্বন্দ্বের প্রাচীর তৈরি করছে। আর জনতার বিরুদ্ধে যাওয়া কোনো দলের জন্যই ভালো ফল বয়ে আনেনি, ইতিহাস তার সাক্ষী। যদিও বিএনপির পক্ষ থেকে এখন আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে বিগত 16 বছর যাবৎ আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার অন্যতম এই দলটির সাধারণ কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে যাওয়া বিএনপিকে পূর্বের ন্যায় জনতার কাতারেই পাওয়া যাবে।
ইন্টারপোলের রেড নোটিশ সাধারণত অপরাধমূলক কার্যকলাপের জন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের জন্য ব্যবহৃত হয়। তবে এটি কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং সদস্য দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে গ্রেপ্তারের জন্য সহযোগিতা চেয়ে একটি অনুরোধ মাত্র। তবে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আরও একটি কার্যকর উপায় হতে পারে সংশ্লিষ্ট দেশ অর্থাৎ ভারতের সাথে কূটনৈতিক আলোচনা এবং চুক্তির মাধ্যমে প্রত্যর্পণ চাওয়া। প্রত্যর্পণ চুক্তি থাকলে এবং দেশটির সরকার রাজনৈতিক ও আইনি প্রতিক্রিয়ায় সম্মত হলে হাসিনাকে ফেরত আনা সম্ভব হলেও হতে পারে। তবে প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি বিষয় নয়, রাজনৈতিকও বটে। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান সম্পর্ক এবং ভারতের হাসিনার প্রতি সরাসরি সমর্থন এবং শেল্টার দেওয়ার ব্যাপার বিবেচনা করলে হলফ করে বলা যায় যে হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি কিংবা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনার বিষয়টি খুবই জটিল হতে চলেছে। দেবজ্যোতি রায় বিশাল, ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, এরা।